সরু চাকলি এরকম কিন্তু আপনারা কড়াইতেই তৈরি করতে পারবেন। এখন কিন্তু নলেন গুড় ছাড়ুন, একবার মাংস দিয়ে সরু চাকলি খেয়ে দেখুন, একদম অন্যরকম স্বাদে দারুণ লাগে। এই শীতকালে পিকনিকের সিজনে কিন্তু এইভাবে একবার পিকনিকে বানিয়ে দেখতে পারেন, জাস্ট অসাধারণ, এর কোনো আর জবাব হবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই শীতে সরু চাকলি খুব সহজে আপনারা কড়াইতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। তার সাথে থাকবে সরু চাকলির সাথে মাংসের রেসিপি, একদম শর্টকাট একটা মাংসের রেসিপি। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় যে সেদ্ধ চাল, আতপ চাল সম পরিমাণে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, যাতে চালটা ভালোভাবে ভেজানো হয়। এরপর শিলনোড়া এটা খুব ভালো করে কিন্তু ওই মিহি করে বাটতে লাগবে। আপনারা চাইলে মিক্সারে করতে পারেন, তাতে সময়টাও কম লাগবে আর সেরকম একটা পরিশ্রমও হবে না। তো যাই হোক, যাদের বাড়িতে মানে মিক্সার থাকবে না তারা শিলনোড়ায় খুব ভালো করে মিহি করে এটা বাটতে লাগবে। এরপর তার সাথে একটু নুন মিশিয়ে নিলাম। নুনটাকে মেশানোর পর এই জায়গায় দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, কারণ ব্যাটারটা তো অনেকটাই ঘন, তাই ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে লাগবে। আর ব্যাটারটা একটু কিন্তু পাতলা করে বানাতে লাগবে, একদম ঘন করে বানালে পরে সেরকম কিন্তু ভালো হবে না, যত পাতলা হবে তত কিন্তু সুন্দর হবে। তো যাই হোক, গোলাটা আমার রেডি। এই পাশে কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হলে পরে এরকম একটা বেগুনের যে লাস্টের দিকে বোটাটা আছে সেটা নিয়ে তেলটা ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে ব্রাশ দিয়ে করতে পারেন। আর 2 হাতা ব্যাটার দিয়ে এইভাবে ডিমের যেভাবে আমরা অমলেট করি সেইভাবে অমলেটের মতো করে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা রেডি হবে। কড়াইতে খুব সুন্দর হবে এই সরু চাকলি। দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু উপরটা একদম শুকনো হবে। আর দেখুন, একাই একাই কিন্তু এইভাবে উঠে আসবে। এটা তো দেখুন কত সুন্দরভাবে আমার রেডি হচ্ছে। কড়াইতেও দারুণভাবে রেডি হয়। উল্টিয়ে আরও 2 মিনিট করলেই কিন্তু এটা আমার রেডি। এটা ভীষণ সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ, সেটা তো আপনারা দেখলেন। এরপর ভাজ ভাজ করে নেব, তাহলে দেখতে বেশ ভালোই লাগবে। তো একটা আমার রেডি। তো সবগুলো একইভাবে তৈরি করব। একটু বেগুনের বোটা দিয়ে তেলটা ব্রাশ করে নেব আর 2 হাতা ব্যাটার দিয়ে ডিমের অমলেটের মতো ঘুরিয়ে নেব। একদম পাতলা করে তৈরি করব। এটা দিয়ে কিন্তু 2 মিনিট অপেক্ষা করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন একদম উপরটা শুকনো হবে আর একাই একাই কিন্তু ছাড়বে। তো আমার সরু চাকলি পিঠে সব রেডি। সবগুলো একটু ভাজ করে নিলাম, তাহলে দেখতে বেশ ভাল লাগবে। দেখুন, কড়াইতেও কিন্তু দারুণ হয় এই সরু চাকলি। ফ্রাই প্যানের কোনো প্রয়োজন নেই, আপনারা খুব সহজে কড়াইতেই তৈরি করতে পারবেন। যেহেতু তার সাথে মাংস রান্না করব, তো মাংস আছে আর নতুন আলু আছে। আর মিক্সারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন, আর তার সাথে দিয়ে দিলাম জিরে। দেওয়ার পরে এটা খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব। একদম শর্টকাট একটা রান্না। আপনারা পিকনিক তো সামনেই, এটা কিন্তু পিকনিকে রান্না করতে পারেন। লোহার কড়াইতে রান্না করব, তাই একটু তেলটা বেশি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম যাতে এটা ছিটকে না আসে। এরপর দিয়ে দিলাম নতুন আলু। নতুন আলু দিয়ে আজকে মাংসটা রান্না করব। আলুটাকে একটু লাল লাল করে ঠিক এইভাবে ভাজবো। ভাজার পরে কিন্তু তেল থেকে তুলে নেব আলুটাকে। দেখুন, এরপর ওই জায়গায় দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তেজপাতা একদম ছোট ছোট করে কুচি করা, সেটা দিয়ে দেব। দেওয়ার পরে 3-4 মিনিটের মতো একটু অপেক্ষা করব যাতে পেঁয়াজটা ভালোভাবে একটু লালচে হয়। পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে একটু মানে লালচে কালার হবে, এর সাথে কিন্তু মেশাবো যে মশলা পেস্ট করা, সেটা একদম মিহি করা পেস্ট আছে মশলাটা, সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো লাগবে। একটু সময় নিয়ে কষাবো, তাহলে খুব সুন্দর হবে। এর সাথে একটু মানে হলুদ অ্যাড করলাম। করানোর পরে খুব ভালো করে কিন্তু মশলাটা থাকে যাতে তেলটা ছাড়ে। দেখুন, তেলটা ছাড়লে দিয়ে দেব মাংসটা। মাংসটা একদম কিচ্ছু ম্যারিনেট কিচ্ছু করা না, সিম্পল একটা মাংস দিয়ে দিলাম। দিয়ে আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা কিন্তু নাড়িয়ে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। নুনটাকে দিয়ে যত ভালো এটা কষানো হবে তত কিন্তু মাংসর টেস্ট হবে। তাই কষানোটা একটু সময় নিয়ে করা লাগবে, মানে হালকা আছে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এইভাবে তেল ছাড়বে যখন, তখন মিক্সার ধুয়ে কিন্তু জলটা দিয়ে দেব, কারণ মিক্সারে অনেকটাই মশলা থাকে। এরপর ঢাকনা দিয়ে এটা কিন্তু রাখবো ওই 10 মিনিটের মতো, যাতে একটু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। তো বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলে নিলাম, জলটা অনেকটাই শুকিয়ে আসে। এরপর আরও খুব ভালো কিন্তু কষিয়ে নেব।
আর যে আলু আছে এই টাইমে দিয়ে দেবো, নইলে পরে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। আরও ভালো করে 5-7 মিনিটের মতো লাল লাল করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে রেডি হবে। দেখুন মাংসটা একদম সময় নিয়ে লাল লাল করে এইভাবে কিন্তু কষানো লাগবে, তবেই কিন্তু পারফেক্টভাবে মাংসর টেস্ট আসবে। এরপর ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো, যতটুকু আপনাদের ঝোল লাগবে ততটুকু। দেওয়ার পরে এই পাশে আছে গোটা গরম মশলা, সেটা কিন্তু পেস্ট করে নিয়ে আসলাম। এইখানটা আছে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে খুব ভালো করে এটা কিন্তু বাটতে লাগবে। আর মাংসটা কিন্তু 5 মিনিট পরে এই গরম মশলা দিয়ে আরও কিন্তু 2 মিনিটের মতো রান্না করলেই এটা একেবারেই রেডি বন্ধুরা। দেখুন আপনারা কত সহজে এই মাংসটা রান্না হয়। আপনারা পিকনিকে কিন্তু এইভাবে মাংস রান্না করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে, তো এটা ভীষণ সুন্দর হয়। আর লাস্টের 2 মিনিট কিন্তু একেবারে হালকা আছে এটা রান্না করলেই রেডি। দেখুন বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সরু চাকরির সাথে যদি এরকম মাংস থাকে তাহলে কিন্তু বন্ধুরা কোনো কথাই হবে না। আপনারা গুড় বাদ দিয়ে একবার মাংস দিয়ে সরু চাকরি খেয়ে দেখুন, দারুণ লাগে এটা।